এবং আমরা আশ্চর্য হয়ে যাচ্ছি, লাগাতার যখনই এই সব ধরা পড়ছে, সত্য লুকানো যাচ্ছে না। এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং মুখ্যমন্ত্রীর পোষ্য অ্যাডিশনাল চার্জে থাকা ডিজিপি, এই রাজ্যে পার্মানেন্ট ডিজি তো নেই, পার্মানেন্ট ডিজি নেই, এটা আপনাদের জানা দরকার। কারণ উনি প্রিন্সিপাল সেক্রেটারি আইটি, ডিজিপির যে দায়িত্বে আছেন তার হচ্ছে অ্যাডিশনাল চার্জ। অতএব টেম্পোরারি ডিজিপি যিনি অ্যাডিশনাল চার্জে আছেন, তিনিও বিএসএফ এর দিকে আঙুল দেখাচ্ছেন। ল্যান্ড অ্যাকুইজিশন অ্যাক্ট কমপ্লিটলি স্টেটের হাতে। কবেকার আইন? 1894 সালে ব্রিটিশের আইন। ল্যান্ড অ্যাকুইজিশন কে করেন? অথরাইজ কে? সংসদের আইনে, মানে ব্রিটিশের সময়ের আইনে কালেক্টরেট। সেই আইন ভারতবর্ষ স্বাধীনতার পরেও চলছে, পরিবর্তন করা হয়নি। বিধানসভাতে বিএসএফ এর বিরুদ্ধে রেজুলেশন আনেন, সেই মুখ্যমন্ত্রী বিএসএফ কে কাঁটাতার দেওয়ার জন্য জমি দিতে পারেন না, এটা একেবারে অন রেকর্ড সত্য। তাই পশ্চিমবঙ্গে শতছিদ্র সীমান্ত, আর সেই সীমান্ত দিয়ে প্রত্যেক দিন এরা ঢুকছে, ভবিষ্যতেও ঢুকবে, এবং গোটা ভারতবর্ষে জঙ্গি, জেহাদি, মৌলবাদী, রোহিঙ্গা মুসলমান সাপ্লাই করার জন্য করিডোর হচ্ছে পশ্চিমবঙ্গ। আর সাপ্লাই করার এজেন্সিটা নিয়েছেন পশ্চিমবঙ্গ সরকার, তার মুখ্যমন্ত্রী। তার লোকেরা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিচ্ছেন, আধার কার্ড বানিয়ে দিচ্ছেন। রাজ্য সরকার কি ধরনের অসহযোগিতা কেন্দ্রীয় সরকার এবং বিএসএফ এর সঙ্গে করছে, রাজ্যের গোয়েন্দা সংস্থাগুলি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে কিভাবে অসহযোগিতা করছে, পুলিশ বিএসএফ এর কোঅর্ডিনেশন কিভাবে রাজ্য পুলিশ অসহযোগিতা করছে। বিএসএফ ডাইরেক্ট কেস করতে পারেন না, ধরে এনে দেওয়ার পরে এফআইআর ক্ষেত্রে, চার্জশিট দেওয়ার ক্ষেত্রে, কনভিকশন করানোর ক্ষেত্রে রাজ্যের কিভাবে অসহযোগিতা হচ্ছে,